তো নমস্কার, আমি আবার তোমাদের সঙ্গে চলে এসেছি। আমরা মোটামুটি যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে তুমি দেখতে পাবে যে আমি মোটামুটি পাটিগণিতের যে অঙ্কগুলো থাকে, যে যে অঙ্কগুলো জেনারেলি থাকে তার ভিডিও মোটামুটি সব কিছুই দিয়ে দিয়েছি। তুমি যদি অঙ্ক প্রতিটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখো তাহলে আমি বলতে পারি যে পাটিগণিতে তোমার মোটামুটি কোনো অঙ্ক আটকাবে না। ওকে, তো এরপরে যে জিনিসটা আমরা শুরু করব সেটার নাম হচ্ছে অ্যালিগেশন। হলো, একটা শর্টকাট টেকনিক বলতে পারো। হলো, তো এই অঙ্কগুলো বড় করে মানে হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় তুমি কিভাবে করবে তার ভিডিও কিন্তু আগে পূর্ববর্তীতে তার প্লেলিস্ট দেওয়া আছে প্রতিটা জিনিসেরই। হলো, তো প্রতিটা অঙ্কের এরকম শর্টকাট কিছু টেকনিক হয়, সবসময় আমরা ওই বড় পদ্ধতিতে যাব না, কিছু শর্টকাট টেকনিকও আছে যার মাধ্যমে অঙ্কগুলো খুব সহজেই করা যায়। হলো, সেইভাবে আমরা অঙ্কগুলোকে এবার দেখবো কিভাবে শর্টকাট টেকনিকে করা যায়। কিছু মিশ্রণের অঙ্ক আছে, কিছু শতকরা, কিছু লাভ ক্ষতির, হলো বিভিন্ন জিনিস মিশিয়ে এই চ্যাপ্টার হচ্ছে অ্যালিগেশন। হলো, অঙ্কগুলো একটু দেখো। অঙ্কগুলো এমনিতে একটু বুঝতে পারলে অঙ্কগুলো খুব সহজেই তোমরা করতে পারবে, অসুবিধা তেমন কিছু নাই। দেখো, এই প্রথম অঙ্কটা এরকম অঙ্ক করার জন্য যে দুটো যে ভ্যালু দিচ্ছে যেমন এখানে দিচ্ছে 136 একটা ভ্যালু দিচ্ছে আর একটা দিচ্ছে 151। হলো, এই দুটো চাকে কি অনুপাতে মেশালে কত টাকা দামে হবে? 142 কেজি হবে, 142 টাকা দরে বিক্রি করা যাবে। হলো, 142 টাকা দরে বিক্রি করা যাবে। তাহলে কি হবে? তাহলে কি হবে? এবার এই প্রথমে এই দুটো জিনিসকে উপরে লিখবা আর এইটাকে এরকম মধ্যে লিখবা যেটাকে বিক্রি করতে হবে, দিয়ে কি করবা? বিয়োগ করে দেবা। এই বরাবর বিয়োগ, এই বরাবর বিয়োগ করলে কত হয়? 151 থেকে 142 বাদ দিলে হয় 9। হলো, আবার কি 142 থেকে 136 বাদ দিলে কত হয়? হয় 6। তাহলে 136 কেজি চা ও 151 কেজি চায়ের অনুপাত হবে 9:6। হলো, এই কোণাকুণি বিয়োগ করলাম, এই কোণাকুণি বিয়োগ করলাম। ওকে, তাহলে কত হবে? 3:2 অনুপাতে দুটোকে মেশাতে হবে। ঠিক আছে, এর পরের অঙ্ক দেখি। বলছে সেম অঙ্ক, 30% অ্যালকোহল আর কি 60% অ্যালকোহল। হ্যাঁ, তাকে কি অনুপাতে মেশালে 50% হবে? এখানে 50 লিখছি। ওকে, তাহলে 60 থেকে 50 বাদ দিলে কত হয়? 10। আর 50 থেকে 30 বাদ দিলে 20। তাহলে অনুপাত করলে কত হয়? 1:2। হলো, তার মানে 30% অ্যালকোহল ও 60% অ্যালকোহলকে 1:2 অনুপাতে মেশালে তা 50% এ পরিণত হবে। ঠিক আছে, এই ছিল এই অঙ্ক। এর পরের অঙ্ক দেখি। এই পরের অঙ্কটা একটু ভালো করে দেখো, তাহলেই দেখো বুঝতে পারবা যে কিভাবে করতে হয় অঙ্ক। 25 পয়সা ও 50 পয়সার কতগুলো কয়েন আছে? 200টি কয়েন আছে। হ্যাঁ, 200টি কয়েনে মোট কত টাকা হয়ে যাচ্ছে? মোট হয়ে যাচ্ছে তোমার 82 টাকা হয়ে যাচ্ছে। হলো, তার মানে আমি দেখে নেবো 200টি কয়েন, আমি প্রথমে ধরে নেবো 200টি কয়েন, 200টি হচ্ছে 25 পয়সা। তাহলে মোট কত টাকা হয়ে যাচ্ছে? 200টি কয়েন যদি 25 পয়সার হয় তাহলে মোট কতগুলো কয়েন হয়ে যাচ্ছে? 50। তার মানে 0 0। এত পয়সা মানে হচ্ছে কত টাকা? এত পয়সা মানে 100 দিয়ে যদি ভাগ করি 50 টাকা, মানে 25 পয়সা যদি 200 খানায় যদি 25 পয়সার কয়েন হয় তাহলে মোট টাকা হয়ে যাচ্ছে কত টাকা? 50 টাকা। হলো, 50 টাকা। আর যদি 200 খানায় যদি কি হয়? 200 খানায় যদি 50 পয়সার কয়েন হয়, হলো, তাহলে কত টাকা হয়ে যাচ্ছে? 5 দুগুণে 10। 10, তারপরে কতগুলো শূন্য? 3টে শূন্য। হলো, তার মানে কত হয়ে যাচ্ছে? 100 টাকা। এত পয়সা, এত পয়সা মানে হচ্ছে 100 টাকা। হলো, তার মানে 25 পয়সার কয়েনের পরিমাণ 50 টাকা আর 50 পয়সার কয়েনের পরিমাণ হচ্ছে 100 টাকা। মোট দাম, মোট তারা মিলিয়ে কত টাকা হচ্ছে? 82 টাকা হয়ে যাচ্ছে। এবার আমি বাদ দেব, 100 থেকে 82 বাদ দিলে কত হয়? 18। হলো, 82 থেকে 50 বাদ দিলে কত হয়? 32। হলো, এখানে কাটাকাটি করলে কত হয়? 9:16। তার মানে 25 পয়সার কয়েনের পরিমাণ হচ্ছে 9x আর 100 টাকা আর 50 পয়সার কয়েনের পরিমাণ হচ্ছে 16x। মোট কতগুলো কয়েন আছে? 200টি। হলো, তার মানে কি 9x প্লাস 16x সমান 200। তার মানে কি 25x সমান 200। হলো, তার মানে কি x সমান 200/25 মানে হচ্ছে 8। তার মানে 25 পয়সার কয়েনের পরিমাণ হচ্ছে 9 × 8।
আর 50 পয়সার কয়েনের পরিমাণ হচ্ছে 16 ইন্টু 8, 8 9 72টি আছে 25 পয়সার কয়েন। আর কি কয়েন 100 মানে হচ্ছে 50 পয়সার কয়েন আছে 128টি। হলো 128টি হচ্ছে কি কয়েন আছে 50 পয়সার কয়েন। এইভাবে এই ধরনের অঙ্ক করতে হয়। হলো এই হচ্ছে নিয়ম। এরপর অঙ্ক দেখি। এই ধরনের অঙ্ক করার সময় তোমাকে কি করে নিতে হবে 5000 টাকায় 400 টাকা সুদ হচ্ছে মানে মোটের উপর কতটা সুদ হচ্ছে দেখি। মানে হচ্ছে মোটের উপর সুদ মানে হচ্ছে এসআই সমান আমরা কি জানি পিআরটি বাই 100, অর্থাৎ এসআই এর পরিমাণ কত মোট সুদ হচ্ছে 400 টাকা, পি এর পরিমাণ কত 5000 টাকা, আর এর পরিমাণ কত আর এর পরিমাণটাই বের করতে হবে। মোটের উপর কত টাকা সুদ হয় কত বছরে 1 বছরে। এটা অনেক সময় বছরটা অনেক সময় 5 বছর উল্লেখ করে দেয়, এটা একটু খেয়াল রাখবে যে কত বছরে এরকম চাইছে। হলো 1 বছরে তার মানে কত 100 দিয়ে ভাগ করলে কত হয় 0 0 কেটে যাচ্ছে, তার মানে কত হলো আর সমান 400 বাই 50 মানে হচ্ছে 8%। হলো মোটের উপর 8% সুদ। তার মানে দুটি অংশে ভাগ করা হয়েছে মানে কত কি প্রথমটা ভাগ করা হয়েছে 7% হারে আর একটা ভাগ করা হয়েছে 12% হারে আর মোটের উপর ভাগ করা হয়েছে 8% হারে। তাহলে কি হচ্ছে 7% হারে কত টাকা রাখা হয়েছিল। আচ্ছা তার মানে কি তার মানে বিয়োগ করলে কত হয় 12 থেকে 8 বাদ দিলে হয় 4 আর 8 থেকে 7 বাদ দিলে হয় 1, মানে মোট টাকাটা রাখা হয়েছে 7% হারে রাখা হয়েছে 4x টাকা আর 12% হারে রাখা হয়েছে শুধুমাত্র x টাকা। মোট টাকা কত মোট টাকা হচ্ছে 5x, 5x সমান কত 5000 টাকা রাখা হয়েছে, তার মানে x সমান 5000 বাই 5 সমান হচ্ছে 1000, মানে 7% হারে রাখা হয়েছে 4000 টাকা আর 1% 12% হারে রাখা হয়েছে 1000 টাকা। এই ছিল এর উত্তর। ওকে হলো এরপর অঙ্ক দেখি। বলছে দুইটি পাত্রে এ ও বি এর অনুপাত এত। হ্যাঁ ধরো দুইটি পাত্র মানে হচ্ছে এইটা একটা পাত্র এটা একটা পাত্র, এখানে দুটো তরল আছে এ ও ইস টু বি, এখানে পরিমাণ হচ্ছে কত 3:2 আর এখানে তার পরিমাণ কত a ইস টু বি, বি এর এই পাত্রে 2:3। হলো দিয়ে কি বলছে তাদেরকে মেশালে তাদের পরিমাণ সমান হবে। হলো তাদের পরিমাণ সমান হবে মানে কি a ইস টু বি সমান আরেকটা এই দুটো পাত্রের তরলটাকে আরেকটা পাত্রে নিলে a ইস টু বি সমান কি হবে 1:1 হবে। হলো বুঝা গেছে 1:1 হয়ে যাবে মানে দুটোই সমান হয়ে যাবে। আচ্ছা এই ধরনের অঙ্ক করার খুব সহজ টেকনিক আছে। সহজ টেকনিক কি এটারও আমি এ তরলটাকে ধরছি, এটারও আমি এ তরলের আনুপাতিক ভাগাহার কত এ তরলের আনুপাতিক ভাগাহার হচ্ছে প্রথম পাত্রে 3/5। হলো দ্বিতীয় পাত্রে এ পাত্রের আনুপাতিক ভাগাহার কত 2/5। হলো ফাইনালি যে পাত্রে আমি ঢালবো সেই পাত্রের আনুপাতিক ভাগাহার কত হাফ। হলো এবার তুমি ওই সে তদানীন্তন যে নিয়ম সেই নিয়মে অঙ্ক কি করে দাও অ্যালিগেশনের পদ্ধতিতে বের করে দাও, তাহলে a ইস টু b কি অনুপাতে মানে হচ্ছে প্রথম পাত্র দ্বিতীয় পাত্রকে কি অনুপাতে মেশালে এটা সমান হবে সেটা তোমার বেরিয়ে যাবে। ওকে তার মানে কি হবে এখানে কত হবে এখানে তো আমরা শুধুমাত্র ইটাই নিব, বিয়োগ করে কত হয় 2/5 মাইনাস হাফ বাদ দিলে কত হয় 2/5 থেকে হাফ বাদ দিলে হয় 10 মানে 5 দুগুণে 10 4 4 মাইনাস 5 মানে হচ্ছে 1/10 মাইনাস 1/10। আমি মাইনাসটা নিব না শুধুমাত্র সাইনটাই আমাদের দরকার 1/10 মানে হচ্ছে এই দুটো বাদ দিয়ে। হলো শুধু ডিফারেন্সটা দরকার। আবার কি আবার 3/5 থেকে যদি হাফ বাদ দিই তাহলে কত হয়ে যাবে 10 মানে 5 দুগুণে 10 মানে হচ্ছে 6 মাইনাস 5 মানে হচ্ছে 1/10। হলো তার মানে দুটো তরলকে 1:1 অনুপাতে মেশালে এই কার্য সম্পন্ন হবে। ঠিক আছে এই ছিল এর অঙ্ক। হলো এরপর অঙ্ক দেখি। এই ধরনের অঙ্ক কি করে করতে হয় আমি তোমাকে ওই শতকরা কি বলছি লাভ ক্ষতির অঙ্কে করিয়েছি, তাও আমি করে দিচ্ছি অঙ্কটাকে। এখানে কিভাবে করতে হয় মোট আমাদের পরিমাণ কত আছে 120 কেজি। কি করেছে কি কি জিনিসে বিক্রি করেছে 10% লাভে বিক্রি করেছে আর একটা 25% লাভে বিক্রি করেছে। মোটের উপর তাহলে কত পার্সেন্ট লাভ হয়েছে 15% লাভ হয়েছে। তার মানে কি তার মানে হচ্ছে 25 থেকে 15 বাদ দিলে হয় 10 আর 15 থেকে 10 বাদ দিলে হয় 5 মানে হচ্ছে 2:1 মানে 10% লাভ আর 25% যে লাভে যে জিনিসপত্র বিক্রি করেছে তাদের পরিমাণের অনুপাত হচ্ছে 2:1 মানে হচ্ছে 2x plus x
হলো সমান হচ্ছে কত 120 কেজি। তার মানে 3x সমান 120 কেজি, x সমান 40, মানে 10% লাভে যে জিনিসটা বিক্রি করেছে তার পরিমাণ হচ্ছে 80 কেজি, আর 25% লাভে যে জিনিসটা বিক্রি করেছে তার পরিমাণ হচ্ছে 40 কেজি। হলো।